আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি বাঁশের কাছা রশিদুল ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও আপনাদেরকে আজকে আমরা দেখাবো। ভিডিওটা হচ্ছে আমাদের যে জায়গা আমরা আপনাদেরকে বলবো, সে জায়গাটার নাম হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ। সেখানে আমরা মনে করেন যে অবস্থান করতেছি। সে জায়গার গ্রাম অঞ্চলের নামটাও আপনাদেরকে আমরা বলবো। গ্রাম অঞ্চলের নাম হচ্ছে, আমরা ভরাডোবা থেকে সৈয়দপুর বাজার থেকে আমরা সাগরের দিকে লাইনে আমরা বাঁশ কিনতে এসেছি। আমাদের খাসার কাজ আমরা করছি, তবে কিছুটা কাজ আমাদের বাকি রয়েছে। সেই কাজ করার জন্য আমরা এই বাঁশ বাজারে আমরা এই বাঁশগুলো কেনার জন্য আসছি। আপনাদেরকে আমরা জিনিসগুলো দেখাচ্ছি। আমাদের ওইদিকে কিন্তু ট্রাক লোড হচ্ছে। আমরা এখানে প্রায় অনেকটি বাঁশ কিনে নিয়েছি, শুধু তল্লা বাঁশ, সাথে বরাক বাঁশও আছে। বাঁশগুলো দিয়ে আমরা বাকি অংশটুকু খাঁচা বানিয়ে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো মাল কিন্তু আমরা অনেক আগে বানাচ্ছি আর কি। আমাদের কিছু অংশ বাঁশ শর্ট পড়ছিল, সেই বাঁশগুলো আমরা ওখান থেকে বাজার থেকে কিনে নিলাম। তো অনেক মিস্ত্রি আছে ভাইয়েরা, অনেক খামারি ভাইয়েরা অনেক মিস্ত্রির কাছে ঠকতেছেন। কেননা যে এই যে আমাদের যে ডিলটা করা হচ্ছে, দেখছেন আমাদের এই বাতিগুলো ফুটো করা হচ্ছে, তো অনেক মিস্ত্রি কিন্তু আপনাদেরকে এইভাবে ডিল করে দেয় না। তাই আমরা কিন্তু আসলে মানুষকে আমরা ঠগাই না, তবে আমরা যে সিস্টেমে কাজ করি এতে আমাদের মজুরি পড়ে না। আমরা খুব সীমিত লাভের মধ্যে আর কি এই জিনিসগুলো বানিয়ে দিয়ে থাকি মানুষকে। তবে কেননা অন্য মিস্ত্রির থেকে আমাদের একটু রেটটা একটু বেশি। আমরা সবসময় আমরা কাজ ভালো করি বিধায় আমরা 10 টাকা মানুষের কাছ থেকে চায়া নিই, যাতে খামারি ভাইয়েরা ঠকে না এবং কি তারা যেন ভালো মিস্ত্রির কাছ থেকে কাজ করে নিতে পারে, তারা যেন ভালো কাজ দেখতে পারে, বুঝতে পারে। তে অনেক খামারি ভাই আছে যে অনেক মিস্ত্রির কাছে ঠকতেছে। আমি আসলে চাই যে ওদের প্রতারকের বল্লায় না পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আশা করা যায় আপনি ঠকবেন না। যে আমাদের কাজগুলো দেখছেন এবং প্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ভিডিওর সাথে থাকলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। পাশাপাশি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এবং কি বলবো, সেটা হচ্ছে যে আমার এই রশিদুল ভাই নিখুঁত কালীঘর, যা আমরা ফোনে ভয়েসেই বলি, আসলে বাস্তবতায় অনেক ভাইয়েরা দেখে নাই। তবে আমার এই যে খামারি ভাই এখানে আমাকে অনলাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে, এখানে আমাদেরকে গাড়ি ভাড়ার টাকা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা আসলে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমরা যে কোনো প্রান্তে আমাদের কাজের অর্ডার হোক না কেন, আমরা মনে করেন যে হালকা কিছু টাকা নেই গাড়ি ভাড়ার জন্য, নিয়ে আমরা আমাদের যারা অর্ডার করে, যে মহাজনে অর্ডার করে, আমরা সেই মহাজনের বাড়িতে আর কি পৌঁছে যাই। তো ওখানে যেয়ে আমরা কাজবাজ করি, ঠিক আছে, কিন্তু আমরা আসলেই খুব নির্দিষ্ট মাপে সীমিত লাভে আমরা এখানে যে টাকা ধরে আমরা ক্যাশ নেই। তবে আশা করা যায় আপনারা যে মিস্ত্রির ঘরের কাছে অনেক ভাইরা ঠকতেছেন, তবে আমি বারবার বলি ওই প্রতারকের পাল্লায় আপনারা পড়বেন না। ওই প্রতারকের পাল্লায় পড়লে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কেননা পোলট্রির ব্যবসাটা হচ্ছে ভাই অল্প টাকা দিয়ে হয় না, অল্প টাকা দিয়ে পোলট্রির ব্যবসা হয় না। এই পোলট্রির ব্যবসা করতে গেলে আপনার অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে হয়। তাই সামান্য 2-4 হাজার টাকার দিকে দেখে আপনারা এই খামাখা কাজগুলো দুর্বল করে নেবেন না। কাজগুলো দুর্বল করে নিলে আপনারাই বিপদে পড়বেন ভাই। আমরা তো মিস্ত্রি, আমরা যেগুলো কাজ করে দিয়ে যাই, তো গেলাম হয়তো বা 2-4 বছর পরে আপনাদের সাথে দেখা হবে, এই আর কি। কিন্তু আপনাকে 2-4 বছর আপনাকে এই খাঁচাগুলো ব্যবহার করতে হবে।
আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছি না যে আমার কাছ থেকে আপনাদেরকে কাজ করে নিতে হবে। আমি জাস্ট আপনাকে জিনিসটা বুঝাই দিচ্ছি যে আপনারা ঠকবেন না। আমার মতন রশিদুল ভাইকে কাজ দিবেন, যারা কাজ ভালো করতে পারবে তাদেরকে কাজ দেবেন। দামে 2 টাকা আমরা বেশি নেই, কিন্তু মানুষকে আমরা বিভ্রান্তির মধ্যে আমরা মানুষকে ফালাই না। কেননা আমাদের এটা ব্যবসা, আমরা সবসময় এই ব্যবসাটাকে আমরা হালাল হিসেবে আমরা পরিণত করে নিয়েছি যে এই ব্যবসা দিয়ে আমরা নিজেও চলি, আমাদের সাথে 10-12 জন লেবার আমাদের মিস্ত্রি আছে, তারাও চলে। এই কাজ আমাদের অনেক আমাদেরকে হেল্প করে এবং আমাদেরকে জীবন বাঁচার ক্ষেত্রে আমরা এই কাজ দিয়ে আমরা আর কি অনেক দূরে এগিয়ে গিয়েছি। তো যাক ভাই, কাজ হচ্ছে ছোট, কাজ হচ্ছেও বড়, বড় কাজও বড়। তো কাজ হলো মানুষের এক প্রকারের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমরা কাজকে খুবই আইসুবের মধ্যেই আমাদের নিজস্ব মনে করে নিয়েছি। তো মানুষকে ঠগার আমাদের কোনো প্রকারের ধাঁধা নেই। তা আশা করি ভাইয়েরা আমার কথাগুলো বুঝতে পারছেন। তা আমি আপনাদেরকে কাজগুলো সবগুলো দেখাবো, এই ভিডিওতেও দেখতে পারবেন, আমার এই ভিডিওর পরের ভিডিও একটা ছাড়বো, সেটা তো আপনারা দেখতে পারবেন। আমাদের যে খাঁচাগুলো দেখতেছেন, অনেক মিস্ত্রি কিন্তু এই খাঁচা এই সিস্টেমে বসায় না। আমাদের এই খাঁচাগুলো কিন্তু বসা হয় আর এক সিস্টেমে বসা, অনেক মিস্ত্রি আছে কিন্তু ওরা হলে মাপযোগ জানে না। তে আমরা কিন্তু এই কাজের গবেষণা সায়েন্স বলতেই চলে আর কি। আমি এই কাজ করি অনেক আগে থেকে, আমরা বংশগত ফ্যামিলি সবাই আমরা এই বাঁশের খাঁচার মিস্ত্রি। আমরা এগুলো নিয়ে আমরা সবসময় গবেষণায় থাকি আর কি। যাই যে ঘরে খাঁচা বসিয়ে নেন না কেন, আমাদের রশিদুল ভাই আপনাদেরকে বসিয়ে দেবে। আপনারা যেভাবে যে ঘরে বসে নেন না কেন, উনি আপনাদেরকে খাঁচা বসিয়ে দেবে ইনশাল্লাহ। আপনারা প্রতারকের পাল্লায় পড়বেন না। আর আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা